আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে দেখো আমরা টাইপ 4 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 5 এর বিষয়টা হচ্ছে আমাদের কি 4 এর বিষয়টা হচ্ছে জলবায়ু ও মৌসুমী বায়ু। এখন দেখো এই জলবায়ু মৌসুমী বায়ু এখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখি। দেখো প্রথমে আমাদের একটা উদ্দীপক আছে, বলতেছে নিচের উদ্দীপকটি পড়ে 53 এবং 54 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতেছে বাংলাদেশে গ্রীষ্মকালের উত্তর পশ্চিম দিক থেকে, দেখো উত্তর পশ্চিম, ওই যে উত্তর পশ্চিম মানচিত্র মনে করে এই দিক থেকে আমাদের উত্তর দিকে এদিকে আর পশ্চিমের দিক থেকে এই দিক থেকে একটা বায়ু প্রবাহিত হয়। প্রবল বেগে বায়ু প্রবাহ কারণে হচ্ছে কি বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত সংঘটিত হয়। এখন বলতেছে যে উদ্দীপকে কোন দুর্যোগকে নির্দেশ করা হয়েছে। দেখো উদ্দীপকে আমরা বলতেছি এই যে উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহের কারণে আমাদের দেশে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কি কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এরপরে আমাদের 54 নম্বর প্রশ্ন বলতেছে এ সময় সূর্য কোথায় খারাপভাবে কিরণ দেয়। দেখো আমাদের এই যে গ্রীষ্মকালের কথা বলতেছে, গ্রীষ্মকালে আমাদের কি আচ্ছা আমরা জানি যে গ্রীষ্মকালে আমাদের হচ্ছে কি কালবৈশাখী ঝড় হয়ে থাকে। তো কখন বলতেছে এই সময় সূর্য একদম কর্কটক্রান্তি রেখা বরাবর, কোন রেখা বরাবর? কর্কটক্রান্তি রেখা বরাবর একদম সূর্য খারাপভাবে কিরণ দিয়ে থাকে। এরপরে আমাদের 55 নম্বর কোশ্চেনটা দেখি। 55 নম্বর বলতেছে বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কত শতাংশ কালবৈশাখী দ্বারা সংঘটিত হয়। আমরা জানি যে বাংলাদেশের মোট বৃষ্টিপাতের প্রায় 20%। কত শতাংশ? এই 20% কাল ঝড় হচ্ছে কি বৃষ্টিপাত এই কালবৈশাখী মানে গ্রীষ্মকালে হয়ে থাকে। এরপরে 56 নম্বর বলতেছে বাংলাদেশের ঘূর্ণিঝড় কোন সময়ে বেশি পরিলক্ষিত হয়। দেখো যে আমরা জানি বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলো যা হয়ে থাকে এই চৈত্র থেকে বৈশাখ মাসের মধ্যে। কি বললাম? এই চৈত্র থেকে বৈশাখ মাসে দেখবা আছে কি এই ঘূর্ণিঝড়গুলো সংঘটিত হয়ে থাকে। ফাল্গুন চৈত্রতে না, আষাঢ় শ্রাবণে না, আষাঢ় শ্রাবণে দেখবা আছে কি বেশি বৃষ্টিপাত হয়। অগ্রহায়ণ পৌষ মাস তো আমাদের এইদিকে শীতকাল। তারপরে ফাল্গুন চৈত্র তো আমাদের কি ফাল্গুন মাসে আমাদের হালকা শীত থাকে। চৈত্র মাস তো আমাদের হচ্ছে কি। এরপরে আমাদের দেখো যে 57 নম্বর প্রশ্নে কি বলতেছে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি, যে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি। 1 নম্বর বলতেছে উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল কি চরম ভাবাপন্ন নাকি শুষ্ক ও শীতলকাল। আমরা বলতেছি দেখো বাংলাদেশের জলবায়ুর হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেখো উষ্ণ ও আর্দ্র থাকে, চরম ভাবাপন্ন না, কি যে উষ্ণ দেখো সমভাবাপন্ন থাকে, তার মানে 1 আর 3। এরপরে আমাদের 58 নম্বর কোশ্চেনে বলতেছে মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে সংঘটিত দুর্যোগগুলো হলো কি কি। দেখো এই মৌসুমী বায়ু, আচ্ছা মৌসুমী বায়ু বলতে কি বোঝাইতেছে জানো? যে মৌসুমী বায়ু বলতে বোঝাইতেছে যে বিভিন্ন ঋতুতে, কি বললাম বিভিন্ন ঋতু মানে কি বর্ষা গ্রীষ্ম, দেখো গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীত এবং বসন্তকাল, তো বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে যে বায়ুগুলো আমাদের বাংলাদেশে প্রবাহিত হয় সেই বায়ুগুলোকে আমরা বলতেছি কি মৌসুমী বায়ু। তো বলতেছে এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে সংঘটিত দুর্যোগগুলো হলো কি কি হয়ে থাকে। দেখো বন্যা, খরা এবং সাইক্লোন কি কি হয়ে থাকে। আমরা বলতেছি দেখো এই যে বন্যা হয়ে থাকে এবং কি সাইক্লোন হয়ে থাকে। আচ্ছা খরা হয় কখন বলো তো? যখন কি রোদ হয় না। আচ্ছা রোদ না হলে জমি যখন শুকিয়ে যায় তখন ওটাকে আমরা বলছি খরা। আচ্ছা ওইটার জন্য আমাদের তো মৌসুমী বায়ুর দরকার নেই। এরপরে আমাদের হচ্ছে দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 59 এবং 60 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। আমরা দেখি উদ্দীপকটা পড়ি একটু। বলতেছে যে জুলাই মাসে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হয়। একটানা বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় জনগণের চরম দুর্ভোগের শিকার হয়। এখন 59 নম্বর বলতেছে উদ্দীপকে উল্লেখিত সময়ে কোন বায়ুর প্রভাব সংঘটিত হয়েছে। এখন দেখো এই যে আমাদের বৃষ্টিপাত মানে হচ্ছে এই বৃষ্টিপাত হচ্ছে এই যে বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে এগুলো হয়ে থাকে। আমরা বলতেছি এটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। কি এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবের কারণে আমাদের হচ্ছে কি আমাদের দেশে হচ্ছে এই বৃষ্টিপাত সংঘটিত হয়। এরপরে আমাদের 60 নম্বর কোশ্চেন কি বলতেছে বাংলাদেশের জলবায়ু কীরূপ। আমরা বাংলাদেশের জলবায়ু দেখি জানি যে নাতিশীতোষ্ণ নাকি শুষ্ক নাকি সমভাবাপন্ন নাকি জলীয় বাষ্পাপন্ন। আমরা জানি বাংলাদেশের জলবায়ু হচ্ছে কি সমভাবাপন্ন। কি বললাম? সমভাবাপন্ন। দেখো যে সহনীয়শীল, এখন কি বেশি গরম না বেশি শীতও না এমন। এরপর আমাদের 61 নম্বর প্রশ্ন কি বলতেছে বর্ষাকালে সাধারণত চট্টগ্রাম এলাকায় অধিক বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে। দেখো চট্টগ্রাম অঞ্চলে সাধারণত বেশি বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে বলতো? এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। কি বললাম? দেখো এই দক্ষিণ দিক থেকে এই বাংলাদেশের দেখো নিচের দিক দক্ষিণ আর এইদিকে আমাদের পশ্চিম দিক, এই দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রভাবের কারণে এই যে চট্টগ্রাম অঞ্চলে কি বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। আমাদের 62 নম্বর প্রশ্ন কি বলতেছে যে শীতকালে সিলেট এলাকায় কোন বায়ুর প্রভাবে আর্দ্রতা, দেখো যে বাতাসের আর্দ্রতা নিম্ন থাকে। দেখো বাতাসের আর্দ্রতা যখন নিম্ন থাকে তখন আমরা বলছি ওখানে শীতকাল বেশি থাকে। আমরা বলতেছি দেখো যে এই শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কি উত্তর এবং পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কি হয়ে থাকে ওখানে আর্দ্রতা নিম্ন থাকে।
এবং 63 নম্বর বলতেছে বছরের মোট বৃষ্টিপাতের কত ভাগ উক্ত সময়ে কি হয়ে থাকে, সংঘটিত হয়ে থাকে। তো দেখো আমাদের হচ্ছে অপশনগুলো কি বলছিল, 40, 80, 60 এবং 100। তার মানে বলতেছি বছরে মোট বৃষ্টিপাতের কত ভাগ হচ্ছে কি উক্ত সময় সংঘটিত হয়, আমরা বলতেছি কি প্রায় 80 ভাগ। এরপরে আমাদের হচ্ছে 64 নম্বরে দেখো বলতেছে শীতকালে বাংলাদেশের কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, শীতকালে কোন দিক থেকে বাংলাদেশে কি বায়ু প্রবাহিত হয়ে থাকে। 64 নম্বর আমাদের দেখো এই শীতকালে আমরা বলতেছি আমাদের উত্তর পূর্ব দিক থেকে, কি এই উত্তর পূর্ব দিক থেকে যেই বায়ুটা প্রবাহিত হয় সেটার কারণে আমাদের হচ্ছে কি দেশে শীত হয়। শীতকালে আমাদের এই দিক থেকে বায়ুটা প্রবাহিত হয়ে থাকে। এবং 65 নম্বর বলতেছে কোন ঋতুতে সূর্য বাংলাদেশের উপর লম্বাভাবে কিরণ দেয়। দেখো আমরা বলতেছি যে এই যে কর্কটক্রান্তি রেখার উপর যখন অবস্থান করে, তা এই কর্কটক্রান্তি রেখা অবস্থান করে গ্রীষ্মকালে। তারপরে আমাদের 66 নম্বর বলতেছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু কোনটা। আমরা জানি গ্রীষ্মকাল বাংলাদেশের সবচেয়ে কি উষ্ণ ঋতু, কি গ্রীষ্মকাল। এরপরে আমাদের 67 নম্বর প্রশ্ন আনসারটা দেখি। তো 67 নম্বর বলতেছে যে কোন বায়ু আমাদের দেশে শীতের আগমন ঘটায়। দেখো আমরা বলতেছি যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আমরা দেখলাম যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনের ফলে আমাদের বাংলাদেশে কি হয়, দেখো শীতের আগমন ঘটায়। তারপরে 68 নম্বর বলতেছে কোন জেলায় শীত ও গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না। দেখো বলতেছি কোন জেলায় শীত এবং গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না, আমরা জানি বলতেছি ওটা হচ্ছে চট্টগ্রামে, কক্সবাজারে। দেখো এই কক্সবাজার জেলায় কি করবা যে শীত এবং গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না, সবসময় কি সেমই থাকে। একদম বাংলাদেশের হচ্ছে কি সর্বদক্ষিণের। শীতকালে বাংলাদেশের কোন দেখো ফসল উৎপাদন হয় এই উক্তগুলোর মধ্যে, আখ নাকি ধান নাকি পাট নাকি গম। আমরা জানি যে শীতকালে গম উৎপাদিত হয়, কি হয়ে থাকে, গম উৎপাদিত হয়ে থাকে। এরপরে আমাদের 70 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জানুয়ারি মাসে আমাদের দেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। দেখো যে জানুয়ারি মাসে আমাদের দেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে, 17.7 নাকি 18.7 নাকি 10 ডিগ্রি নাকি 19.7 ডিগ্রি। আমরা জানি যে জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা থাকে প্রায় হচ্ছে 17.7 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখি 71 এবং 72 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা উদ্দীপকটা আমরা একটু দেখি। ঋতু, এ ঋতু দেখো জুন থেকে অক্টোবর পর্যন্ত, কি জুন থেকে অক্টোবর পর্যন্ত, আর বি ঋতুটা হচ্ছে মার্চ থেকে মে পর্যন্ত সময়কাল। এখন বলতেছে এ দ্বারা বাংলাদেশে কোন ঋতুকে নির্দেশ করছে। দেখো চিত্রে এ দ্বারা বাংলাদেশে কোন ঋতুকে নির্দেশ করছে আমরা বুঝতেই পারতেছি। দেখো এটা হচ্ছে জুন থেকে অক্টোবর পর্যন্ত, এটা হচ্ছে আমাদের বর্ষাকাল। এই যত কি দেখো এই জুন থেকে অক্টোবরের মধ্যে কি আমাদের বৃষ্টিপাতটা বেশি হয়ে থাকে, তার জন্য বলছে এটা বর্ষাকাল। এবং বি চিহ্নিত, দেখো বি চিহ্নিত মার্চ থেকে মে, মানে হচ্ছে কি মার্চ এপ্রিল মে, এটা আমাদের গ্রীষ্মকাল। 72 নম্বর বলতেছে বি চিহ্নিত ঋতুটি বাংলাদেশে 1 নম্বর কালবৈশাখী ঝড় হয়। আমরা বলতেছি কি দেখবো আছে কি যে যত কিছু কালবৈশাখী ঝড় হচ্ছে আমাদের গ্রীষ্মকালে। তারপরে বলতেছি সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে, এই সময় সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, তার মানে হচ্ছে কি এক। আচ্ছা 20 দিন নির্দিষ্ট ঋতুতে বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়। তারপরে বলতেছে যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে নাকি সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। আচ্ছা দেখো এই অঞ্চলে এই সময় কি হয় আচ্ছা এই অঞ্চলে কি আমরা দেখলাম যে দেখো গ্রীষ্মকাল আছে, কালবৈশাখী ঝড়ও হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে কি সর্বোচ্চ বৃষ্টিপাতও বিরাজ করে, আবার 3 নম্বর বলছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। দেখো সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে বা সর্বোচ্চ বৃষ্টিপাত। এখন এই অঞ্চলে কি দেখো এই ঋতুতে সর্বোচ্চ বৃষ্টিপাত আমাদের ওই সময় হয় না, আমরা বলতেছি কি 1 ও 2। এরপর আমাদের 73 নম্বর কোশ্চেনে বলতেছে, দেখো যে 73 নম্বর বলতেছে 1905 সালে বাংলাদেশের উত্তর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল। দেখো যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস 1905 সালে, এটা হচ্ছে কি রেকর্ড তাপমাত্রা। তারপরে আমাদের 74 নম্বর কোশ্চেনে বলতেছে বর্ষাকালে বাংলাদেশে কোন ধরনের বৃষ্টিপাত হয়। দেখো এই বর্ষাকালে বাংলাদেশে কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। 1 নম্বর বলতেছে কালবৈশাখী ঝড় নাকি 2 নম্বর এই সময়ের উত্তর এবং পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় নাকি হচ্ছে যে ধান এবং পাটের চাষ ভালো হয়। আমরা বলতেছি দেখো এই সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় না, আমরা হচ্ছে কি 1 ও 3। এরপরে আমাদের 75 নম্বর কোশ্চেন কি বলতেছে, 75 নম্বর বলতেছে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। দেখো বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা প্রায় হচ্ছে 26.01 ডিগ্রি সেলসিয়াস। কত 26.01 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমাদের 76 নম্বর কোশ্চেনটা দেখি একটু। 76 নম্বর প্রশ্ন বলতেছে কোন সময়ের বৃষ্টিপাত ধান পাট ও আখ চাষের জন্য বিশেষ উপযোগী।
দেখো যে কোন সময়ের বৃষ্টিপাত ধান তারপরে পাট এবং আখ চাষের জন্য উপযোগী, আমরা জানি এটা হচ্ছে কি গ্রীষ্মকাল। কি গ্রীষ্মকালের বৃষ্টিপাত হচ্ছে ধান পাট এবং আখ চাষের জন্য কি হয়ে থাকে, উপযোগী হয়ে থাকে। এরপরে আমাদের 77 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বাংলাদেশের গ্রীষ্মকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে। যে বাংলাদেশের গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে। দেখুন 30 34 থেকে 21 নাকি 40 থেকে 12 নাকি 38 থেকে 10 নাকি 48 থেকে 8। আমাদের দেখো আমরা বলতেছি যে 34 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বাংলাদেশের গ্রীষ্মকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। 78 নম্বর কোশ্চেনে বলতেছে কি দেখি একটু আমরা, যে ঋতু পরিবর্তনে প্রভাবিত হয়। দেখো প্রভাবিত কি হয়, যে 1 নম্বর সংস্কৃতি, 2 নম্বর হচ্ছে কি কর্মক্ষেত্র, 3 নম্বর হচ্ছে কি জীবনমান। দেখো নিচের কোনটি সঠিক বলতেছে, যে কি নিচের কোনটি সঠিক, আমাদের ঋতু পরিবর্তনে সকল কিছুই প্রভাবিত হয় 1 2 ও 3। এবং 79 নম্বর কোশ্চেনটা দেখি, যে গ্রীষ্মকালে বৃষ্টিপাত কেমন ফসল চাষের জন্য। দেখো কোন ফসল চাষের জন্য উপযোগী, গ্রীষ্মকালের বৃষ্টিপাত আমরা দেখলাম কি ধান গম, আচ্ছা গম তো হচ্ছে কি শীতকালে, ধান বাড়ি শস্য পাট, আমরা হচ্ছে ধান পাট আখ। দেখো এই ধান পাট আখ হচ্ছে আমাদের গ্রীষ্মকালে জন্য সবচেয়ে বেশি উপযোগী, তার মানে কি খ নম্বর। এরপর আমাদের 80 নম্বর প্রশ্নটা দেখো, একটা উদ্দীপক আছে যে দেশের ঈশান কোণে কালো মেঘে ছেয়ে যায়। কি বলতেছে, দেশের ঈশান কোণে, তারপরে গোধূলি বেলায় কি বলতেছে প্রকাণ্ড গতিতে এক ঝড় এসে মুহূর্তে সবকিছু লন্ডভন্ড করে দেয়। বলতেছে উদ্দীপকের কোন ঝড়ের ইঙ্গিত কথা বলা হয়েছে। এখানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি যে কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। কি এই কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। এরপর আমাদের দেখো 81 নম্বর কোশ্চেনটা একটু দেখি, যে 81 নম্বর বলতেছে যে কালবৈশাখী ঝড় কোন মাসে হয়। দেখো এই কোন মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে, মার্চ থেকে এপ্রিল, জুলাই থেকে আগস্ট, নাকি মে থেকে জুন, নাকি ফেব্রুয়ারি থেকে মার্চ। আমরা জানি যে এই দেখো এই ঝড়টা হয়ে থাকে মার্চ থেকে এপ্রিল মাসের দিকে। কি এই মার্চ থেকে এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এরপর আমাদের 82 নম্বর দেখো, বাংলাদেশের শীতলতম মাস কোনটি। আমরা জানি বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে কি যে আমাদের জানুয়ারি মাস। কি আমাদের জানুয়ারি মাস বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস। তো দেখো এরই মাধ্যমে আমরা কি দশম অধ্যায়ে সকল কোশ্চেন আলোচনা করছি এই টপিকের। তো পরবর্তীতে তোমাদের অন্য একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।